বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আরাফাত খান স্যার। আমার ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি শোনাবো ইংরেজি গ্রামারের টেন্সের গল্প। টেন্সের গল্প শুনতে কে কে আগ্রহী? তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। টেন্স। সে ছিল অনাথ। সে বসবাস করত ইংল্যান্ড শহরে। ওই সময়কার ইংল্যান্ডের রানী ছিলেন প্রথম এলিজাবেথ। টেন্স ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কাজ করতে থাকলো। 20 বছর পর টেন্স বড় হয়ে উঠল। বড় হবার পর সে ভাবলো, আচ্ছা চলো তো একটা বিয়ে করে দেখি, বিয়ে করলে কেমন হয়। যে ভাবা সেই কাজ, টেন্স বিয়ে করে ফেললো। বিয়ের পর তাদের 3টি যমজ সন্তান হলো। টেন্স এখানে অনেক চিন্তিত, কারণ ওই সময়কার বাচ্চাদের জন্য একটি আইন ছিল, যেসব বাচ্চা জন্ম হতো রানী নিজেই বাচ্চাদের নাম রাখতেন। এখন টেন্স খুব চিন্তিত হয়ে পড়ল। হাতে কিছু অর্থ নিয়ে ভাবলো, আমার কাছে তো 1200 স্বর্ণ মুদ্রায় আছে। কারণটা ছিল, রানী আবার 400 স্বর্ণ মুদ্রার বিনিময়ে নাম রাখতেন নবজাত শিশুদের। কিন্তু টেন্স ও তার বউ তাদের সঞ্চিত 1200 স্বর্ণ মুদ্রা নিয়ে রানীর নিকট চলে গেল। কারণ একটি সন্তানের যদি 400 স্বর্ণ মুদ্রা হয়, তাহলে 3টি সন্তানের 1200 করে স্বর্ণ মুদ্রা প্রয়োজন। রানীর কাছে টেন্স ও তার বউ 3টা বাচ্চাকে নামকরণ করতে নিয়ে গেল। রানী টেন্সে 3টা সন্তানকে দেখে বলতে শুরু করলেন, তুমি দেখে অনেক ভাগ্যবান, তোমার 3টা যমজ সন্তান হয়েছে। তখন টেন্স বলতে লাগলো, জি রানী সাহেবা। উনি আবার নিয়ম অনুযায়ী নাম রাখতেন। বাবা এবং পূর্বপুরুষের নাম মিলকরণ করে বাচ্চাদের নাম রাখতেন। রানী টেন্সকে বলতে লাগলেন, টেন্স, তোমার বাবার নাম ও তোমার বংশের পরিচয় দাও। শুনে টেন্স বলতে লাগলো, রানী সাহেবা আমি তো অনাথ, আমার কোনো পরিবার বা বংশ পরিচয় নেই। টেন্সের কথা শুনে রানী সাহেবা বলতে শুরু করেন, আচ্ছা ঠিক আছে, এখন তোমার নামটি দিয়ে শুরু হবে বংশের নাম। রানী প্রথম সন্তানটির নাম রাখলেন প্রেজেন্ট। পরবর্তীতে বাবার নাম সন্তানের পিছনে লাগিয়ে রাখলেন টেন্স, তাহলে সম্পূর্ণ নামটি হলো প্রেজেন্ট টেন্স। এরকম করে আগের মতো করে রানী দ্বিতীয় সন্তানটির নাম রাখলেন পাস্ট টেন্স। পরবর্তীতে রানী সর্বশেষ ও তৃতীয় সন্তানের নাম রাখলেন ফিউচার টেন্স। তোমরা কি বুঝলে এই গল্প থেকে? এখান থেকে বোঝা যায় যে টেন্সের নাম 3 সন্তানের সাথে মিলিত। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর ছোট্ট বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। ধন্যবাদ।